বঙ্গে বাংলায় সরস্বতী পুজোয় যে নজিরবিহীন ছবি দেখা গেল। হাইকোর্টের নির্দেশে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে পুলিশি প্রহরায় আরাধনা হলো বাগদেবী। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ভেতরে বিনা পানির আরাধনার বাইরে আগ্নেয়াস্ত্র হাতে পুলিশ বাহিনী। কলেজের সামনের গেটে এবং ব্যাক গেটে পুলিশি প্রহরা দিল রীতিমতো। একই সঙ্গে 4 জায়গায় ছবি দেখছেন আপনারা, যে কথা শুরুতেই বলেছিলাম। জেলায় জেলায় হরিণঘাটা, নন্দীগ্রাম, বোলপুর। বোলপুরে তো স্কুলের গেটের বাইরে পুজো হলো। বাগদেবী এবং তারই সঙ্গে সশস্ত্র পুলিশ কর্মীরা যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোর যে আয়োজন করা হয়েছে এবং সেখানে ল বিভাগ তারা পুজোর আয়োজন করেছে। কলেজের ভিতর বাইরে চারিদিকে যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকে শুধুই পুলিশ। পড়ুয়ারা তারা এসে রবিবার দিনকে এখানে পুজোর আয়োজন করা হয়, সেই পুজো হয় এবং সেখান থেকে হাইকোর্টের যে নির্দেশ ছিল পুলিশের ঘেরাটোপের মধ্যে দিয়ে এই পুজোর ব্যবস্থাপনা সেটা সারতে হবে এবং সেক্ষেত্রে একেবারে কলেজের যে সামনের গেট রয়েছে, মেন গেট, সেখানে পুলিশ গার্ড রেল সবটাই রয়েছে এবং পাশের যে গলিতে যেটা হচ্ছে আরও একটি গেট রয়েছে সেখানেও পুলিশ রয়েছে। পড়ুয়ারা তারা আসছেন এবং এসে গতকালকেও তারা ছিলেন, আমরা দেখেছিলাম গতকালকে এই কলেজের মধ্যে এই যে সংঘাত এমন জায়গায় পৌঁছায় ল বিভাগের সঙ্গে ডে বিভাগের, যার জেরে কিন্তু ডে বিভাগ তারা কলেজের বাইরে রাস্তার মধ্যে পুজোর আয়োজন করেছে। শিক্ষামন্ত্রী আসেন, মালা রায় আসেন এবং এই কলেজের মধ্যে তারা অনেক পড়ুয়ারাই তারা বলেন যে নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তোলেন। তারা অনেকেই যে বিষয়টা বলছেন যে তাদের যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, তাদেরকে হুমকির সম্মুখীন হতে হয়েছে এবং তার পাশাপাশি যে এখন ল বিভাগের যেটা পড়ুয়াদের অভিযোগ যে তারা এখনও পর্যন্ত আতঙ্কে রয়েছে, কারণ প্রতিমা চলে যাওয়ার পরবর্তীকালে তখন কি হবে, কারণ তখন আর পুলিশ এখানে থাকবে না। পড়ুয়ারা এখন এসছেন এবং এসে রবিবার দিন পুজোর আয়োজন করা হয়, পুজো হয়। আজকে নিরঞ্জনের যে প্রক্রিয়া সেটা করা হচ্ছে, কিন্তু পুলিশ চলে গেলে তারা যারা বলছেন তারা কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন যে আগামী দিনে কী হবে। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ এবং কি ডে বিভাগের পড়ুয়াদের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ যখন তুলছেন ল বিভাগের পড়ুয়ারা, অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদ সাব্বির আলী, তিনি যেটা বিষয়টা জানাচ্ছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে অভিযোগ বলে তিনি দাবি করছেন। অর্থাৎ সরস্বতী পুজোর আয়োজন, সেই আয়োজন বিভিন্ন জায়গায় প্রত্যেক বছর যে দৃশ্য দেখা যায়, এবছর কিছুটা পরিবর্তন হয়েছে এবং সেক্ষেত্রে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে দেবী বন্দনা, বাণী বন্দনা হচ্ছে পুলিশি প্রহরার মধ্যে দিয়ে। ন্যাশনাল গেমসে বাংলার সাঁতার দলকে ঘিরে বিতর্ক। 200 মিটার ফ্রি স্টাইল রিলেতে বাংলার প্রতিযোগীদের নিজেদের মধ্যেই বাকবিতণ্ডা। রিলে ইভেন্টে কোন প্রতিযোগী কোন পজিশনে নামবে তা নিয়ে বাকবিতণ্ডা। নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন প্রতিযোগীরা। গন্ডগোলের জেরে ইভেন্ট থেকে বাতিল বাংলা, দাবি প্রতিযোগীর। আমাদের রিলে টিমটা এমন ভাবে সেট করা হয়েছিল যে আমাদেরকে, মানে আমি ফার্স্টেস্ট ছিলাম তো আমাকে আগে নামিয়ে দিয়েছিল। তো আমি বলেছিলাম কি যে কোনো একটা জুনিয়র সুইমার্সদের আগে নামাতে, সেটা আমি আগেই বলেছিলাম বেঙ্গল টিমকে। কিন্তু বেঙ্গল টিম যখন রিলে সেট করছিল ওরা কাউকে জিজ্ঞাসা, একবারও কাউকে মানে ইনফরমেশনও নেয়নি, কিছুই করেনি যখন আমাদের রিলে স্টার্ট হবে তখন। তো সেখানে আমি, মৌবনী, স্নিগ্ধা ঘোষ আর স্বস্তিকা বলে একটা মেয়ে আছে, তো সেই মেয়েটাকে ফার্স্টে নামালো হলো। আমি নামাইনি, আমি বেঙ্গলের কোচকেই বললাম। বেঙ্গলের কোচ তখন বললো ওই মেয়েটাকে, তখন ওই মেয়েটা রাজি হলো। নাহলে ওই মেয়েটা আগে অনেক বাজেই ব্যবহার ছিল আমার আর স্নিগ্ধার সাথে, মানে অনেক অ্যাবিউজিভ আর ভালগার ল্যাঙ্গুয়েজে আমার সাথে কথা বলতে স্টার্ট করে দেয় কল রুমে। আর কল রুমে সবাই আমার দিকে তাকিয়েছিল, মানে আমার আর ওর দিকে। অ্যাকচুয়ালি কি ও এরকম ভাবে, আমি অনেক বড়। এই ব্যাপারটা হচ্ছে কল রুমে যখন আমি ছিলাম, কল রুমে যারা নাম ডাকে তারা ব্যাপারটা দেখেছে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, বিপি আনন্দ, কলকাতা।